আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। সোহেল ম্যাথ সলিউশন ক্লাসে ক্লিক করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আমাকে ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা কমেন্টে জানাও। পিছনে হোয়াইট বোর্ডটা ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা তুমি আমাকে কমেন্টে জানাও। ভাইয়া আজকে নতুন একটা অধ্যায় নিয়ে কথা বলবো। অধ্যায়ের নাম হচ্ছে বীজগণিতীয় রাশি। খুবই একটা মজার একটা অধ্যায়। তো আমরা আজকে যে টপিক নিয়ে আলোচনা করব, যে তুমি বীজগণিতীয় রাশি এই অধ্যায়টা যদি বুঝতে চাও তাহলে প্রথমে তোমাকে সূত্র মুখস্থ করতে হবে। এটা আমরা সবাই জানি বা সবাই বলে, অনেক স্যারেরা বলে যে তুমি এই ধরনের কোনো অধ্যায় যদি তুমি ম্যাথ সলিউশন করতে যাও তাহলে তোমাকে 100% সূত্র মুখস্থ করতে হবে। কিন্তু আমি বলি ভাইয়া যে তোমাকে কখনো সূত্র মুখস্থ করতে হবে না। তুমি যদি আমার ক্লাসটা ক্লিক করে থাকো তাহলে আমি তোমাকে বলতে পারি অন্য অন্য শিক্ষার্থীরা তোমার সূত্র মুখস্থ করবে, দেন তুমি কখনো কোনো সূত্র মুখস্থ করবে না। চলো মূল টপিক নিয়ে আমরা আলোচনা করি। তো আমরা আজকে আলোচনা করব, আমরা ধারাবাহিকভাবে সবগুলা বিষয় আলোচনা করব। তুমি দেখো তোমাদের পাঠ্য বইয়ে অনুশীলন 3.1 এখানে যতগুলা ম্যাথ আছে এগুলো সব হচ্ছে বর্গমূল। বর্গমূল বোঝো, যেমন a প্লাস বি অল স্কোয়ার, এই ধরনের সূত্র দিয়ে এই অধ্যায়ে সবগুলা ম্যাথ তুমি সলিউশন করতে পারবা। তাহলে আমি যদি তোমাকে আজকে বা এখন এই ক্লাসে যদি বীজগণিত রাশি, ঘনমূল, উৎপাদক সব ধরনের যদি তোমাকে সূত্র শিখাই, যে তুমি এইভাবে সূত্রগুলো মনে রাখতে পারবা, যদি আমি সবগুলো তোমাদেরকে শিখাই একদিনে, তাহলে আমার মনে হয় যে এটা হজ ও বরাবর মতো হয়ে যাবে। তো যে লিসনে যেই সূত্র আমাদের প্রয়োজন, শুধুমাত্র সেই লিসনের আগে বেসিক ক্লাস হিসেবে আমরা সেই সূত্রগুলো জানবো এবং সেই অধ্যায়ের ম্যাথগুলো সলিউশন করার চেষ্টা করব। তো বীজগণিতীয় রাশির 3.1 এই লিসনে যতগুলো ম্যাথ আছে সব ম্যাথ হচ্ছে বর্গমূলের সূত্র তুমি জানলে সব ম্যাথ তুমি সলভ করতে পারবা। তাহলে আমাদের যেহেতু প্রথম লিসনে, এটা প্রথম লিসনে যেহেতু আমরা বর্গমূলের সূত্র জানতে পারলে সব ম্যাথ সলিউশন করতে পারবো। তাহলে শুধুমাত্র আজকের ক্লাসে আমরা জানবো যে বর্গমূলের সূত্রগুলো কি কি এবং কিভাবে মুখস্থ ছাড়া মনে রাখতে পারি। চলো সেটাই আমরা দেখি। ওকে, তুমি এই অধ্যায়ে প্রথমত মনে রাখো যে 3.1 এই অনুশীলনে a প্লাস বি অল স্কোয়ার a মাইনাস বি অল স্কোয়ার। তুমি মনে রাখো বীজগণিতীয় রাশির, তুমি মনে রাখো যে আমি এই দুইটা সূত্র যদি আমি মনে রাখতে পারি, বা তুমি মনে করো যে আমি এই দুইটা সূত্রই জানি, যে এই দুইটা সূত্র তুমি যদি জানো, বুঝতে পারো, ওই অধ্যায়ে 3.1 লিসনের সব ম্যাথ সলিউশন করতে পারবা। তুমি আপাতত মনে করো বীজগণিতীয় রাশি এই দুইটা সূত্র, তাহলে আমি এইটাকে মনে করতে পারি যে a প্লাস বি, এ প্লাস বি। তাহলে দুইটা এ প্লাস বি, কেন দুইটা এ প্লাস বি? এই তো ভাইয়া বর্গ আছে, তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি না, এ প্লাস বি, এ প্লাস বি দুইটা আছে। তুমি এটাকে যদি গুণ করো, এ এ গুণ করলে হয় এ স্কোয়ার প্লাস এই দিয়ে আর আর গুণ করো, তাহলে আমি পাই কি এ বি। এই প্লাস প্লাসে প্লাসে প্লাস গুণ করলে এ বি পাই, এবং প্লাসে প্লাসে প্লাস বিবি গুণ করলে বি স্কোয়ার পাই। এটাকে যদি তুমি আমি এভাবে লিখি এ স্কোয়ার প্লাস এই এ বি, কয়টা এ বি হচ্ছে ভাইয়া? দুইটা এ বি হচ্ছে, আমি লিখতে পারি 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা জানলাম এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। অনুরূপভাবে তুমি যদি এটাকে বিয়োগ করো, যে আমি এটাকে এভাবে লিখতে পারি এ মাইনাস বি, এ মাইনাস বি, কারণ হচ্ছে বর্গ আছে, আমি বলতে পারি দুইটা এ মাইনাস বি আছে। তাহলে যদি এটাকে আমি, তুমি যদি এটাকে গুণ করো তাহলে পাবা এ গুণ করলে এ স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস গুণ করলে এ বি প্লাস মাইনাসে মাইনাস গুণ করলে পাবা এ বি, মাইনাসে মাইনাসে প্লাস বিবি গুণ করলে পাবো কি বি স্কোয়ার। যদি তুমি এটাকে সাজাও, এ স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2ab
মাইনাসে মাইনাসে মাইনাস, সরি মাইনাস প্লাস বি স্কোয়ার। আমি এখন এখানে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো আমি কোনো ধরনের মুখস্থ ছাড়া এই দুইটা সূত্র থেকে কিভাবে বাকি সূত্র বের করতে পারি। ওকে, এখন যদি আমি তোমাকে বলি, এই দুইটা দেখা যাচ্ছে না কেন? ওকে ওকে, এখন আমি যদি তোমাকে বলি যে ভাইয়া এখান থেকে আর কিছু সূত্র কি আমরা বের করতে পারি? ওকে, আমরা সূত্র বের করতে পারি। যদি আমি তোমাকে বলি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই ধরনের এটা সূত্র কি হবে? আমি তো জানি না, কখনো পড়ি নাই, কোথাও দেখি নাই, তাহলে আমি কিভাবে বের করব? এখানে দেখো এ স্কোয়ারকে আমরা নিছি, বি স্কোয়ারকে নিছি, থাকে কত ভাইয়া? প্লাস 2ab। তুমি প্লাস 2ab কে যদি এই পাশে পার করো তাহলে মাইনাস 2ab হবে। আমি লিখতে পারি না এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab? অনুরূপভাবে যদি আমি তোমাকে বলি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এখানে কি কি পাবো? এ স্কোয়ার নিছি, বি স্কোয়ার নিছি, তাহলে আমি লিখতে পারি যে এ মাইনাস বি হোল স্কোয়ার। এই মাইনাসকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে কি পাবো? প্লাস 2ab পাবো। তাহলে আমি আরো একটা অনুসিদ্ধান্ত পেয়ে গেলাম। তাহলে দুইটা সূত্র থেকে আমরা আরো কয়টা সূত্র বের করলাম ভাইয়া? দুইটা সূত্র বের করলাম। আচ্ছা, এবার চলো যে আমরা আর কোন সূত্র বের করতে পারি কিনা। আচ্ছা, এখন যদি তোমাকে আমি বলি যে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা ভাইয়া, এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার এটা কি সমান? কখনোই না। কারণ দেখো প্লাস 2ab প্লাস মাইনাস, প্লাস 2ab মাইনাস 2ab, তাহলে প্লাস আর মাইনাস কি আর? কখনোই না। শর্ত হচ্ছে তুমি এই মাইনাস 2ab কে কত দিয়ে যোগ করলে এই এ প্লাস বির মান হচ্ছে তোমার 2ab করতে পারবা। আবার খেয়াল করো, এই মাইনাস 2ab কে কত যোগ করলে তুমি প্লাস 2ab করতে পারবা। লক্ষ্য করো, তুমি যদি মাইনাস 2 প্লাস 4 এটাকে যদি তুমি ইয়ে করো 2 পাবা, প্লাস 2 পাবা না? অবশ্যই পাবা। তাহলে আমি বলতে পারি যে এ মাইনাস বি স্কয়ার প্লাস 4ab। 4ab কেন লিখলাম? আমি তো এই মাইনাস 2ab কে 4 দিয়ে যোগ করলে প্লাস 2ab করতে পারি, সেই জন্য আমি লিখছি প্লাস 4ab। এখানে যদি এ মাইনাস বি হোল স্কয়ার এ প্লাস বি হোল স্কয়ার, তাহলে কি এই মানটা সমান? অবশ্যই না। শর্ত হচ্ছে যে ভাইয়া তুমি এই প্লাস 2ab কে কত যোগ করলে তুমি মাইনাস 2ab করতে পারবা। তাহলে আমি বলতে পারি যে যেহেতু আমি মাইনাস করব তাহলে লিখতে পারি মাইনাস 4ab। কত মজার না? আমি কিন্তু ফার্স্ট টাইম, যারা নতুন কিংবা এগুলা কখনোই দেখে নাই, নবম শ্রেণীতে উঠছে, নিউ ক্লাসে উঠছে, কিন্তু এগুলা কখনো জানে নাই, তাহলে এগুলো মুখস্থ করার দরকার নেই তো ভাইয়া। এগুলো টিপস যদি তুমি ভাইয়ার ক্লাসটা ফলো করো তাহলে আমি বলতে পারি যে কখনো কোনো ম্যাথের কোনো সূত্র তোমাকে মুখস্থ করতে হবে না। তুমি আমার ক্লাসটা যদি রেগুলার ফলো করো, প্রতিটা ক্লাস ফলো করো, কোথাও তোমাকে প্রাইভেট পড়তে হবে না, এই আশ্বাস দিতেছি। আচ্ছা, এখন দেখো তো ভাইয়া, আমি এই যে দুইটা সূত্র থেকে কয়টা সূত্র বের করছি? একটা, দুইটা, তিনটা, চারটা। আমি এই শুধুমাত্র দুইটা সূত্র থেকে চারটা সূত্র বের করতে পারছি। আরো কোনো কি সূত্র বের করতে পারি? হ্যাঁ পারি। যদি আমি তোমাকে বলি যে এই যে এ বি সমান কত? এ বি সমান আমি লিখতে পারি এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই 4। এটাকে আমি লিখতে পারি না? পারি। আচ্ছা, আমি এটাকে এভাবে লিখতে পারি, বা বিভিন্ন বইয়ে ধরনের থাকে, আমি এটাকে এভাবে লিখতে পারি যে এ প্লাস বি 2 হোল স্কয়ার, সরি এখানে মাইনাস হবে, মাইনাস, তাহলে এ মাইনাস বি 2 হোল স্কয়ার।
তাহলে আমি এবি সূত্র একটা পাইলাম। এরপরে দেখো তো তুমি আর কোনো সূত্র কি বের করতে পারো? আমি আর একটা সূত্র বের করতে পারি, সেটা হচ্ছে যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তুমি এটা সূত্র কি বের করতে পারো ভাইয়া? তুমি দেখো তো এই দুইটা সূত্র থেকে আমি যদি প্লাস টু এবি মাইনাস টু এবি কাটি, তাহলে আমি কয়টা এ স্কোয়ার পাচ্ছি? এ স্কোয়ার পাচ্ছি 2। তাহলে আমি লিখতে পারি 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার কয়টা পাচ্ছি? 2টা পাচ্ছি, লিখতে পারি 2b স্কোয়ার। তাহলে আমি এই দুইটা সূত্র থেকে কয়েকটা সূত্র বের করতে পারলাম। তুমি যদি এই বিষয়টা বোঝো কিংবা না বোঝো, কমেন্টে লেখো যে ভাই আমি বুঝি নাই, পরবর্তী দরকার হলে আমি আরেকটা ক্লাস নেওয়ার চেষ্টা করব। তবে আমার মনে হচ্ছে যে এটা তোমার নোট করা খুবই প্রয়োজন। যদি নোট না করে থাকো তাহলে তুমি এটাকে স্ক্রিনশট নিতে পারো। স্ক্রিনশট নেওয়ার জন্য সময় দিচ্ছি 1 2 3। তাহলে তুমি এটা স্ক্রিনশট যেহেতু নিয়েছো, তুমি পরবর্তীতে এটা অবশ্যই তুমি নোট করে রাখবা। এরপরে আচ্ছা, আমরা দুইটা সূত্র থেকে কয়টা সূত্র বের করছি? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তাহলে 6 আর 2 8। তুমি যদি আটটা সূত্র মুখস্থ রাখতে পারো, তোমাকে এই অধ্যায়ের কোনো ম্যাথ আটকাইতে পারবে না, ভাইয়া বলে দিচ্ছে। ঠিক আছে, একটা ব্যতিক্রম একটা। আচ্ছা, আমি আরেকটা সূত্র বলতে পারি যে এক্স প্লাস এ প্লাস এক্স প্লাস বি। এটা যদি আমি তোমাকে বলি যে ভাইয়া এইটার মান কত হবে, তাহলে এক্স প্লাস এ এক্স প্লাস বি, এটাকে গুণ করো এক্স স্কোয়ার। আমি যদি প্লাস পাচ্ছি, আর আর গুণ করলে কি পাচ্ছি? এক্স এ পাচ্ছি। এরপর পাচ্ছি কত? পাচ্ছি এক্স বি পাচ্ছি, তারপর পাচ্ছি এ বি। তুমি যদি এটাকে এক্স যদি একটা, হ্যাঁ আমি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এই এক্স কে যদি তুমি কমন নাও, তাহলে আমি লিখতে পারি এ প্লাস বি এক্স প্লাস এ বি। তাহলে এটা সূত্র আমি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স প্লাস এ বি। তাহলে এখানে হচ্ছে 2 3 4 5 6 7 8 এই 9। তুমি এই 9টা সূত্র যদি মনে রাখতে পারো, এই লিসনে অনুশীলন 3.1 লিসনে কোনো ম্যাথ তোমাকে আটকাইতে পারবে না, ভাইয়া বলতেছে। তাহলে চলো একটা ম্যাথ দিয়ে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। ওকে, আমি একটা ম্যাথ দিয়ে বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, এখানে দেখো এক্সাম্পল, ফর এক্সাম্পল কত আছে যে x মাইনাস 1 টু এক্স ওয়াই আছে হচ্ছে 4। x এর মান কত? x এর মানটা কত? আমি এটাকে খুব সহজে, প্রথমে বীজগণিতে একটা ভাষা আছে ভাইয়া, তোমাকে বুঝতে হবে যে আসলে প্রশ্নটা কি বলছে। যদি না বুঝে মনে করো যে এটা কমন আসছে, আমি সলভ করতে পারবো, এটা করা যাবে না। আগে তোমাকে প্রশ্নটা বুঝতে হবে। কথা হচ্ছে এক্স এবং ওয়াই বিয়োগ করলে তুমি 2 পাবা। তাহলে আমি লিখতে পারি, দেয়া আছে যে কি দেয়া আছে? এক্স ওয়াই দেয়া আছে 24, এক্স ওয়াই দেওয়া আছে 24। আচ্ছা, এখন তুমি 24কে কত দিয়ে গুণ করতে পারো ভাইয়া? 24 গুণন 1 আমি 1 দিয়ে গুণ করতে পারি, আবার পারি 12 গুণন 2 24। কিন্তু ব্যাপার হচ্ছে আমি এটাকে মনে করব এক্স, এটাকে মনে করব ওয়াই। তাহলে তুমি দেখো তো এক্স এবং ওয়াই মিলে যে আমি 24 বের করছি, এক্স থেকে ওয়াই যদি আমি বিয়োগ করি তাহলে কি আমি এই 2টা পাই? 12 থেকে তুমি যদি 2 বিয়োগ করো তাহলে কি 2 পাবা? কখনোই পাবা না। আবার যদি 24 থেকে 1 বিয়োগ করো, তুমি কি 2 পাবা? পাবা না।
তাহলে তোমাকে মাথায় রাখতে হবে আমি কত দিয়ে গুণ করলে ফিক্সড ভ্যালু 24 পাবো এবং এক্স ওয়াই যদি আমি মাইনাস করি তাহলে 2 পাবো। তাহলে যদি আমি এখানে বলি যে হলো 4 6 24, এইটা এবং এইটা যদি গুণ করো আমি 24 পাচ্ছি, এবং যদি 6 থেকে 4 বিয়োগ করো আমি 2 পাচ্ছি। তাহলে আমি বলতে পারি যে 6 হচ্ছে এক্স, ওয়াই হচ্ছে 4, ওয়াই হচ্ছে 4। এখানে এক্স এর মান চাইছে, এখানে হচ্ছে আমি বলতে পারি অতএব এক্স সমান সমান 6, এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এরপরে একটা ম্যাথ দেখি। এরপরে একটা ম্যাথ আছে x প্লাস ওয়াই 6, এরপর হচ্ছে x মাইনাস ওয়াই 2। তাহলে যদি আমি বলি x এর মান x ও y কত, x এর মান কত, y এর মান কত, তাহলে আমাকে বুঝতে হবে x এবং y যোগ করলে আমি 6 পাবো, এবং যদি তুমি মাইনাস করো তুমি 2 পাবা। তাহলে তোমাকে এমন একটা ভ্যালু নিতে হবে যেটাকে যোগ করলে, যে দুটা সংখ্যাকে যোগ করলে 6 পাবা, এবং তুমি সেটাকে যদি মাইনাস করো তাহলে তুমি 2 পাবা। তাহলে মনে করো তো কত আমি যোগ করতে পারি, আমি যোগ করতে পারি 4 যোগ 2, 4 যোগ 2 কত হচ্ছে 6, এটা আমি ভাববো যে x, এটা হচ্ছে y। তাহলে x y যদি আমি যোগ করি 6 পাচ্ছি, এবং যদি x y মাইনাস করি 4 থেকে 2 যদি মাইনাস করো তাহলে তুমি কত পাচ্ছ, 2 পাচ্ছ। তাহলে আমি বলতে পারি অতএব x এর মান হচ্ছে 4, y এর মান হচ্ছে 2, এটাই হচ্ছে অ্যান্সার। ভাইয়া খুবই ইম্পর্টেন্ট এই দুটো एग्जांपल, মানে প্রত্যেকটা বোর্ডে আসার সম্ভাবনা প্রত্যেকটা বার আসে, অতএব এটা তোমার জানা খুবই গুরুত্বপূর্ণ। এবং তোমার প্রত্যেকটা ক্লাস, ভাইয়ার প্রত্যেকটা ক্লাস দেখা আমি মনে করি তোমার জন্য গুরুত্বপূর্ণ। তুমি হঠাৎ করে আসবে একদিন আমার ক্লাস দেখার জন্য, তুমি কখনো বুঝতে পারবে না, বা ভাইয়ার ক্লাস কি মজা এটা তুমি বুঝতে পারবে না। যদি তুমি ভাইয়ার ক্লাসটা বুঝতে চাও, ভাইয়ার ক্লাস মজা করে যদি তুমি ম্যাথ সলিউশন করতে চাও, তাহলে আমার প্রত্যেকটা ক্লাস তোমাকে দেখতে হবে। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা, যাতে তোমার বন্ধুরা আমার ক্লাসগুলো দেখতে পারে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।